আসসালামু আলাইকুম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্যাব ফাংশন। তো ট্যাব ফাংশনে আসলে আমরা কি ধরনের কাজ করতে পারি বা এটাকে কিভাবে ইউজ করতে পারি সেটাই আমরা দেখব এই টিউটোরিয়ালে। তো আমরা তো যদি দেখতে চাই তাহলে সরাসরি আমরা ব্রাউজারে যেতে পারি। তো এখানে দেখব যে আমাদের একটা লিস্ট আকারে আছে কিছু বাটন, যে হোমে একটা বাটন, অ্যাবাউট একটা বাটন, কন্ট্যাক্ট একটা বাটন। যখন আমি হোমে ক্লিক করতেছি তখন এখানে ডিসক্রিপশনটা বা মেসেজটা চেঞ্জ হচ্ছে যে দিস ইজ শর্ট হোম, যে আমার এই হোম বাটনের আন্ডারে যদি আমি কিছু ডিসক্রিপশন রাখতে চাই সেটা রাখতে পারি। এখানে দিয়ে ক্লিক করলে দেখবো যে অ্যাবাউটের ওই মেসেজটা ওপেন হচ্ছে, বা এখানে যদি আমি আরও লং মেসেজ দিতে চাই দিতে পারি। কন্ট্যাক্টের আন্ডারে ক্লিক করলেও এখানে দেখবো যে অন্য ধরনের মেসেজ দিচ্ছে। তো আসলে এটাকে ট্যাব বলা হয়, যে এরকম ট্যাব আকারে আছে যে আমি যখন যেটাতে ক্লিক করতেছি তখন সেই মেসেজটা দেখাচ্ছে। তো আমরা যদি এরকম ট্যাব আকারে কোনো কাজ করতে চাই বা এরকম কিছু বানাইতে চাই তাহলে সেটা আমরা অবশ্যই jQuery ইউজ করে করতে পারবো। তো jQuery ইউজ করে আমরা এই কাজটা কিভাবে করব সেটাই আজকে টিউটোরিয়াল আমরা দেখব। তো আমরা সরাসরি করে যাই। তো এখানে যে দেখব যে আমাদের ওই কাজটা করতে গেলে কিছু পেজের দরকার হবে। কি কি পেজ লাগতে পারে, যে সিএসএস এর মধ্যে যাই, এখানে দেখবো যে jQuery UI.css এই পেজটা আমাদের লাগবে। তো এই পেজটা আমরা কোথা থেকে পাবো বা কিভাবে ডাউনলোড করবো এটা গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে ওটা একটু দেখে নেবেন, তাহলে আসলে এই ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবেন। তো এরপরে দেখবো যে আমাদের আরও কিছু ফাইল লাগবে, যেটা হচ্ছে jQuery UI.js, আর একটা ফাইল লাগবে jQuery.js। এই দুটো ফাইল মাস্ট পে আমাদের লাগবে। আর এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল একটা ফাইল যেখানে আমরা কিছু কোড লিখব, যে ফাইলটা আমরা নিজেরাই বানিয়েছি। তো এরকমও আমাদের একটা ফাইল বানিয়ে নিতে হবে। তো আরেকটা পেজ লাগবে আমাদের, সেটা হচ্ছে index.php, অথবা আমরা এক্সটার্নাল পেজ নিলেও কাজটা করতে পারি। তো আমরা এই পেজটাকে ওপেন করি, index.php পেজটাকে। তো এই পেজটাকে ওপেন করলে আমরা এখানে দেখবো যে HTML এর স্ট্রাকচারটা লেখা আছে। তো আশা করি তারা jQuery নিয়ে কাজ করবেন, তারা HTML নিয়ে এর আগে কাজ করছেন বা স্ট্রাকচারটা জানেন। তো এখানে আমরা দেখব যে আমাদের CSS পেজের সাথে একটা লিঙ্ক আছে। লিঙ্ক বলতে আমাদের jQuery UI.css এই পেজের সাথে লিঙ্ক করা আছে, এবং আমাদের নিজস্ব আরেকটা পেজ ছিল যে style.css, এই পেজের সাথেও আমাদের লিঙ্কটা করা আছে। যদিও এই style.css পেজটাতে আমাদের কোনো কিছু নেই, সো আমরা এটাকে কেটে দিলেও দিতে পারি। তো এরপরে আমরা দেখবো যে আমাদের আরেকটা পেজ আছে jQuery.js, এই পেজের সাথে লিঙ্ক করা আছে। আমাদের আরেকটা পেজ ছিল jQuery UI.js, এই পেজের সাথেও আমাদের লিঙ্ক করা আছে। এবং আমরা আরেকটা পেজ বানিয়েছি যে jQuery etc.js নামক যে পেজটা আমরা বানিয়েছি, এই পেজটার সাথে আমাদের লিঙ্ক আপ করা আছে। তো আমরা এখন কি করতে পারি, আমরা সরাসরি কোডগুলো লিখতে পারবো। এখন etc.js নামে যে ফাইল আছে ওটাকে যদি ওপেন করি তাহলে এটা দেখবো ব্ল্যাঙ্ক আছে, কেননা আমরা জাস্ট পেজটাকে বানিয়েছি এবং এটাকে লিঙ্ক আপ করে রাখছি। বাট এখানে কিন্তু আমাদের কোনো কোড লেখা নেই, এই কোডগুলো আমাদের লিখতে হবে। তো আমরা ওই কাজটা যদি করতে চাই তাহলে আমাদের কিছু HTML কোড লিখতে হবে। তো সরাসরি আমরা HTML কোডগুলো লিখতে পারি। তো আমরা এখানে একটা ডিভ নিতে পারি, ডিভ। এখানে আমরা একটা আইডি নিতে পারি, আইডির মধ্যে একটা নেম দিতে পারি, ট্যাবস। ওকে, তো এখানে আমরা একটা নেম দিলাম ট্যাবস। আসলে ট্যাবসটাই আমরা কেন দিলাম, এই নেমটাকে চেঞ্জ করে দাও, আমরা অন্য কিছু দিতে পারতাম। তো আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে যে আইডির নেম দিচ্ছি ট্যাবস, এই ট্যাবসটাকে ধরে কিন্তু আমাদের একটা সিএসএস কোড করতে হবে বা সিএসএস কোড করা আছে। তো এই ট্যাবসটাকে ধরে আসলে সিএসএস কোড কোথায় করা আছে, তো আমরা যদি পেজটাকে একটু দেখি, এখানে দেখেন যে আমরা একটা পেজ ডাউনলোড করছি jQuery UI.js। এই পেজটাতে আসলে আমাদের এই আইডিটাকে ধরে কিছু ডিজাইন করা আছে। তো আমরা যদি এখানে নেমটাকে চেঞ্জ করে ট্যাব অথবা অন্য কোনো কিছু দিয়ে থাকি তাহলে কিন্তু ওই সিএসএস ডিজাইনটা পাবে না। সো আমাদেরকে এখানে ট্যাবসই দিতে হবে। তো আমরা এখানে ট্যাবসই দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের একটা আনডিফাইন্ড লিস্ট আমরা বানাবো, যে ইউএল ওকে। এর মধ্যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি, এখানে বলে দিতে পারি হোম। ওকে, তো হোমের পরে আমাদের আরো কিছু যেহেতু লাগবে, তো আমরা এখানে আরেকটা দিই অ্যাবাউট, আরেকটা দিতে পারি কন্ট্যাক্ট।
ওকে, তো এখানে আমরা আইডিগুলো চেঞ্জ করে দিতে পারি, যেহেতু আমরা হোম নামে একটা আইডি দিয়েছি, তো এটাকে চেঞ্জ করে আমরা বলি এটা হচ্ছে অ্যাবাউট, আর এই আইডিটাকেও চেঞ্জ করে আমরা বললাম কন্ট্যাক্ট। ওকে, তো আমাদের আনঅর্ডার যে লিস্ট ছিল এটাকে আমরা শেষ করে দিলাম। এর নিচে আমাদের কিছু ট্যাব বানাইতে হবে। তো ট্যাবটা আমরা কীভাবে বানাইতে পারি, আমরা একটা ডিপ নিলাম, যার মধ্যে একটা আইডি দিলাম, আইডির নেম দিয়েছি হোম। ওকে, হোমটাকে আমরা শেষ করতে পারি। এরপরে আমাদের আরও কিছু আসতে পারে আইডি, এটাকে দিতে পারি অ্যাবাউট। আমরা ডিপটাকে শেষ করে দিতে পারি। তো এর মধ্যে আমরা কিছু মেসেজ লিখে দিতে পারি। তো মেসেজটা এখানে আমরা লিখে দেই শর্ট মেসেজ। এখানে অ্যাবাউটের মধ্যেও আমরা এই কাজটাই করতে পারি। ওকে, এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, তো আমাদের HTML কোডগুলো মোটামুটি লেখা শেষ। তো আমরা সরাসরি কি করতে পারি, আমাদের যে কোডগুলো আছে এগুলো লিখতে পারি। তবে তার আগে আমরা যদি একটু আউটপুটটা দেখতে চাই, তো এখানে লিখতে পারি লোকাল হোস্ট, এরপর আমাদের যে ফোল্ডার ছিল ফোল্ডার নেমটা ছিল jQuery। তো এখানে আমরা দেখবো যে আমাদের ডিজাইনটা ঠিকঠাক মতো পাইনি। তো আমরা যে কাজটা করছি আসলে ফুল কাজটা আমরা এখনো কমপ্লিট করিনি। তো আগে আমরা আউটপুটটা দেখতে চাইলে আসলে দেখতে পারবো না, যার জন্য আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো বাকি কাজের মধ্যে আমরা কি কাজ করতে পারি, এখানে একটু দেখি যে আমাদের মোটামুটি HTML এর কাজগুলো শেষ। আমরা jQuery-তে যেতে পারি, এখানে বলতে পারি যে আমাদের একটা আইডি ছিল, আইডির নেম ছিল ট্যাবস। তো এখানে একটা আমরা দিতে পারি $, হ্যাশ, এখানে বলতে পারি ট্যাবস। ওকে, তো এটাকে যদি আমরা সেভ দিই, তাহলে এখানে একটু রিলোড দিই, তাহলে আমরা দেখবো যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। তো এবার যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, তাহলে এখানে মেসেজ দেখতেছি যে দিস ইজ অ্যাবাউট শর্ট মেসেজ। কন্ট্যাক্টে ক্লিক করলে আমরা দেখবো যে দিস ইজ কন্ট্যাক্ট শর্ট মেসেজ। হোমে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখবো যে দিস ইজ হোম শর্ট মেসেজ। তো আমরা যে কাজটা করতে চাইছি আসলে আমরা কমপ্লিট করতে পারছি। এরপরে যেটা আছে দেখেন যে এটার ওয়াইড আছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে 100%। তো এটাকে যদি আমরা একটু কমাইতে চাই, আমরা আশা করি কমাইতে পারবো। তো কমাইতে হলে কি করতে পারি, আমরা ফার্স্টে একটা ডিভ নিতে পারি, এর মধ্যে আমরা একটা ক্লাস নিতে পারি। ক্লাসের মধ্যে আমরা একটা ক্লাসের নেম দিতে পারি যে মাই ক্লাস। একদম লাস্টে আমরা ডিভটাকে শেষ করে দিতে পারি। ওকে, তো এখানে দেখবো যে আমাদের একটা নিজস্ব পেজ ছিল, সিএসএস পেজ। আমরা যদি এখানে যাই, সিএসএস নামক একটা ফোল্ডারে এখানে দেখবো style.css নামক একটা পেজ আছে, এটাকে আমরা ওপেন করতে পারি। আর এখানে আমাদের ওই ক্লাসটাকে ধরে কিছু কাজ আমরা করতে পারি। ওকে, তো এখানে শুধু আমরা বলতে পারি যে হোয়াইট 400 পিক্সেল, এটাকে সেভ দিই, এখানে জাস্ট একটু রিলোড দিই, তাহলে দেখবো যে আমাদের যে ট্যাবটা হয়েছে এটার ওয়াইড দিচ্ছে 400 পিক্সেল। তো আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে বড় ছোটো করতে পারি, প্লাস এখানে যে কালারগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি। তবে এই কালারগুলো চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদের সিএসএস কোডগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো এই টিউটোরিয়ালে জাস্ট আমি এই কাজগুলোই দেখাতে চাইছিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সট টিউটোরিয়ালের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।